ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ পাক সূরা শামসের মধ্যে 11টা কসম করছে আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওই সূর্যের কসম, ওয়াশ-শামসি ওই সূর্যের কসম, ওয়া দুহাহা সূর্য থেকে যে উত্তাপ রৌদ্র আল্লাহ তাআলা দে ওই রৌদ্রের কসম, ওয়াল কমারি ওই চন্দ্রের কসম, আল্লাহ বলে ওই চন্দ্রের কসম, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাহার ওই দিনের কসম, ওয়াল লাইল রাত্রের কসম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা আসমানের কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা বলে আসমানের কসম খাওয়ার পরে আল্লাহ বলে ওমা বানাহা বলে আল্লাহ তাআলা আসমানটা যিনি বানাইছে তার কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা আল্লাহ রব্বুল আলামিন বলে আসমানের কসম খাওয়ার পরে আল্লাহ বলে আসমানটা যিনি বানাইছে তার কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা জমিনের কসম, এই জমিনটারে যে আল্লাহ বিস্তৃত করেছে বান্দার জন্য থাকার সুপরিবেশ করে দিছে, ওই পরিবেশ করনেওয়ালা আল্লাহ তাআলার কসম, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়া নাফসি বলে আত্মার কসম, কলবের কসম, নফসের কসম, ওয়া মা সাওয়াহা আল্লাহ বলেন এই আত্মাটা সহ যিনি সুবিন্যস্ত করেছে আমার আপনার দেহটা যে আল্লাহ তাআলা বানাইছে ওই আল্লাহ তাআলার কসম। আল্লাহ এই সূরা শামসের মধ্যে 11টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলে বান্দাদের দল তোর অন্তরের কসম খাওয়ার পরে 11টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে এমন একটা নূর ডাইলা দিছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ করলে এবং নেক কাজ করলে, গুনাহ করলে নেক কাজ করলে উভয়টা কাজ করার শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি গুনাহ করতে পারি, আমার ইচ্ছাধীন আল্লাহ ছেড়ে দিয়েছে, আবার নেক কাজও করতে পারি, এই ইচ্ছাধীন আল্লাহ তাআলা আমার উপর ছেড়ে দিয়েছে। সব কিছু ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলে বান্দারে কদ আফলাহা মান যাক্কাহা, এই গুনাহ করার শক্তি লইয়া নেক কাজ করার শক্তিটা লইয়া ও বান্দা তোর অন্তরটারে যদি পরিশুদ্ধ করতে পারোস, তোর অন্তরটারে যদি বান্দারে পরিশুদ্ধ কইরা আত্মশুদ্ধি করতে পারোস, কদ আফলাহা মান যাক্কাহা, আমার আল্লাহ বলে বান্দা তুই বান্দাই হইবি, দুনিয়াতে কামিয়াব আখিরাতেও কামিয়াব। আমার আপনার কলবটাকে যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমি দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। তাহলে এবার চিন্তা করেন আমার এই কলবটাকে
পরিশুদ্ধ করার জন্য আল্লাহ 11টা কসম খাইছে। তাহলে এই আত্মা পরিশুদ্ধ করার কত দাম চিন্তা করছেন? আল্লাহ তাআলা, আল্লাহ নিজে কসম খাইছি আমার কলবটা পরিষ্কার করার জন্য, আমার আত্মাটা পরিশুদ্ধ করার জন্য। এই আত্মা পরিশুদ্ধ করতে গেলে কিভাবে করতে হবে, আজকের মূল আলোচনাই হলো এটা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ذکر حق مدغ ظاہر روح مرحمہ مد ایدن مجروح را. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا معشوق إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا مشوق إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 الله
ও বুঝ মোহনরে ডুবল বেলা দেখনা চাহিয়া ও বুঝ মনরে ডুবল বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পরিলে পর পারের ডাক পরিলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া ও বুঝ মোহনরে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ 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 আওয়াজ করে মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ও বুঝ মোহনরে ডুবল বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পরিলে পর পারের ডাক পরিলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আজকের এই দ্বীনি মজমায়, আমাদের আজকের এই জান্নাতি একটা বাগানে এশারের নামাজের পর পরেই আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আসলে এটা এমন একটা বাগান, বাগানটা ছোট দেখতে, কিন্তু এই বাগানটাই আমাকে আপনাকে ওই জান্নাতের বাগানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। একটা রেলগাড়ি, ট্রেন, পিছনে 10টা 11টা 15টা বগি থাকে, সামনের ইঞ্জিন যেই দিকে যায় বগিগুলাও এই দিকেই যায়, বগিগুলাও এই দিকেই যায়। ইঞ্জিন বন্ধ, বগি চলা বন্ধ। ইঞ্জিন যেদিকে যাবে বগিগুলাও এদিকেই যাবে। এই বগিতে প্রত্যেকটা যাত্রী ইঞ্জিনের উপর নির্ভর করে, ভালোভাবে চললে সঠিক গন্তব্যস্থানে পৌঁছায়া দিবে। পৃথিবীর জমিনে আমাদের এই প্রত্যেকটা জান্নাতি একটা বাগান, একটা দ্বীনি মজমা, এগুলা হলো ট্রেনের বগির মতো।
ট্রেনের বগির মতো। মসজিদের বাহিরে যে সমস্ত দিনী মজমাগুলা হয় এগুলো হইল ট্রেনের বগি, আর ইঞ্জিন হইল মসজিদ, আর মসজিদের ইঞ্জিন হইল বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাবা। মসজিদের ইঞ্জিন হলো বাইতুল্লাহ। আমি আপনি যদি এই জান্নাতি বগি গুলাতে যদি একটু সময় আল্লাহ তাআলার জন্য দিতে পারি, মসজিদ আর বাইতুল্লাহ ধরে এই বগিগুলাকে সাথে করে আল্লাহ তাআলা একটু পরিমাণ সময় দেওয়ার কারণে নেক উদ্দেশ্যে, ইসলাহের নিয়তে, আল্লাহ তাআলা মহব্বতের উদ্দেশ্যে এই ছোট ছোট বাগানগুলাই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলার দাম কি কম? এগুলার দাম কম? আওয়াজ করে বলেন, দাম কম? এগুলার দাম অনেক বেশি, অনেক বেশি দাম। আমরা যদিও মুসলমান, আমরা আমাদের ইমানের দুর্বলতা খুব কম, যার কারণে এই জান্নাতি বাগানগুলাকে ছোট মনে করি। কিন্তু আসলে ভাই, এখানে তো আমি আপনি লাইলে মজনুর কাহিনী বলবার জন্য বসি নাই, শ্রী ফরহাদের প্রেম প্রীতির কাহিনী বলার জন্য বসি নাই। এখানে বসেছি আল্লাহ তাআলার কালাম এর বর্ণনা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই দাম এই কালামের একই দাম। সুবহানাল্লাহ। তাহলে এই কালামের তাফসীর এখানে করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি কি বলেছেন এগুলা সংক্ষিপ্তভাবে এখানে বর্ণনা করা হবে। তাহলে এটা কি দাম কম? অনেক বেশি, অনেক বেশি। প্রত্যেকের আত্মা, পর্দার আড়ালের মা বোনেরা, সামনে উপবিষ্ট আমার প্রিয় শ্রোতা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সকলের জন্য আমার আপনার আত্মাটা কিভাবে পরিশুদ্ধ করতে হবে। রমজান, রাত পোহালি রমজান বলে, রমজান মাস যেই ব্যক্তি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নবী বলেন সে ধ্বংস হোক। জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করছে সে যেন ধ্বংস হয়, আর নবী বলছে আমিন। তাহলে আল্লাহর নবী জিব্রাইল এর কথার সমর্থন করে আমিন বলছে। এই দোয়া কি আল্লাহ ফিরায় দিবে? এজন্য রমজান 11 মাস যাওয়ার পরে বিরাট একটা মহামানিন্বিত মাস রাত পোহালে আমাদের সামনে হাজির। এই মাসটা আমরা পাই কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ডের গ্যারান্টি নাই মিয়া। রাত পোহালে যে আমরা রমজান পাইব এই গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নাই। এই চিন্তাটা মাথায় থাকতে হবে যে রমজান পাবো কিনা এটাও কিন্তু সন্দেহ। হায় যদি আজকে রাত্রে মরণ হয়ে যায়, রমজান যদি না পাই, বয়ান করে যাইতেছি গিয়া শৈব, শোয়ার পরে চোখ মেলবো, এই অধিকার আমার আছে? নাই, অধিকার আমার নাই। মৃত্যু সন্নিকটে, কাউকে ছাড়বে না। 1 নম্বর, আত্মা পরিশুদ্ধ করার জন্য 4টা কাজ, 4 পদ্ধতি, 4টা পদ্ধতি আমি আপনি যদি গ্রহণ করতে পারি, 4 পদ্ধতিতে আমি আপনি চলতে পারি, তাহলে আমার আপনার আত্মা সব সময় মৃত্যু পর্যন্ত পরিশুদ্ধ থাকবে। অর্থাৎ গুনাহমুক্ত থাকবে। কোনো দুনিয়ার কোনো নেফাকি, দুনিয়ার কোনো গুনাহ আমার আপনার এই আত্মার মধ্যে আইসা অভিযোগ বা আত্মার মধ্যে এসে আক্রমণ করতে পারবে না। 4 পদ্ধতি। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি, এই যে 1 নম্বর পদ্ধতি হলো, উলামায়ে কেরামরা বলেন এই সমস্ত দ্বীনি মজমা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পদ্ধতি কি? এই সমস্ত দ্বীনি মজমা। বলেন যেই সমস্ত দ্বীনি মজমার মধ্যে কুরআন হাদিসের আলোচনা হয়, যেই সমস্ত দ্বীনি মজমার মধ্যে বসলে আমার আপনার দিল পরিবর্তন হয়, যেই সমস্ত দ্বীনি মজমার মধ্যে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যে সমস্ত দ্বীনি মজমার মধ্যে বসলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, এটা হলো আত্মা পরিশুদ্ধের সর্বপ্রথম একটা মাধ্যম। সুবহানাল্লাহ। যে বলেন এখানে যে আমরা বসছি, এখানে বৈশা কি অন্তত গুনাহ থেকে বাঁচা আমার আপনার পক্ষে সম্ভব? গুনাহ থেকে বাঁচা আমার আপনার পক্ষে সম্ভব। নেকি তো হবেই, যতক্ষণ বসে থাকবে নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত দ্বীনি মজমায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে রহমতের ফেরেশতারা
ততক্ষণ পর্যন্ত ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহান। তাহলে যদি ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করতে থাকে, রহমতের ফেরেশতারা মাগফিরাত কামনায়, মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতে থাকে, তাহলে তো আমার আপনার মাগফিরাত মানে গুনাহ মাফ হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা, এই তোমার বান্দা এত সুন্দর একটা আয়োজন করছে, এখানে এই তোমার বান্দারা বৈশা আছে, এর উসিলে আল্লাহ মাফ করে দাও। দোয়া করবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আপনারা বৈশা থাকবেন, মিয়া বৈশা কথা শুনবেন, আর দোয়া করবে কে? ফেরেশতারা। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যতক্ষণ বৈশা থাকবেন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। আপনার ফেরেশতারা দোয়া করবে, আপনারা বসে বসে মনে মনে যদি হাদিসটার উপর লক্ষ্য করে যদি চিন্তা করেন যে আল্লাহ ফেরেশতারা আমার, তোমার নবীর হাদিস, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ ফেরেশতারা দোয়া করতেছে, আমরা মনে মনে আমিন কইতেছি, আল্লাহ তুমি আমাদেরকে ওই ফেরেশতাদের দোয়ার বরকতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যদি মাফ কইরাই দেয় তাহলে আপনি সুবহানাল্লাহ বলে। এক নম্বর আত্মা পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম হইল এই সমস্ত দিনী মজমা, কোরআন হাদিসের মজমা। বেশি বেশি করে কোরআন হাদিসের মজমায় বসা, উলামায়ে কেরামদের কথা শোনা, শ্রবণ করা, উলামায়ে কেরামদের বয়ান শোনা, কোরআন তেলাওয়াত শোনা, জিকির আজকার করা, এগুলো আমরা তো এগুলো থেকে দূরে থাকি, এগুলো থেকে আমরা অনেক দূরে থাকি। দুই নম্বর, এক নম্বর আত্মা পরিশুদ্ধ করার এক নম্বর পদ্ধতি গেল দিনী মজমা, কোরআন হাদিসের মজমা বেশি বেশি যাওয়া, বেশি বেশি বসা। দুই নম্বর হইল মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, এটা হলো দুই নম্বর। মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এই সম্পর্কে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বলে মরণ এমন একটা জিনিস, তুমি মরণ থেকে যতই পালাইবা মরণ তোমায় আঁকড়াও করবে, মরণ তোমাকে পাকড়াও করে তোমার পিছনে প্রতিদিনই দৌড়ায়, কখন জানি মরণ আমার সামনে হাজির হয়ে যায়। এই চিন্তাটা যদি আমার আপনার মাথায় থাকে, আমি কাজ করতেছি মাথায় চিন্তা, হায় রে কাজের মধ্যে যদি আমার মরণটা হয়ে যায়, আমি ভাত খাইতেছি, খানা খাইতেছি, লোকমা দিতেছি, তখন আমার মনে চিন্তা, হায় রে কখন জানি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়। আর যদি ওই খানা লোকমা অবস্থায় যদি আমার মরণটা হয়ে যায়, হায় রে কখন জানি আমি টয়লেটে গেলাম, মাথায় যদি চিন্তা থাকে, হায় রে এই টয়লেটের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, বেজ্জতি একটা মরণ হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে মরণকে চিন্তা করা আর ভালো আমলের প্রতি খেয়াল করা। আল্লাহ নামাজরত অবস্থায় মরণ দিও, জিকিররত অবস্থায় মরণ দিও। আল্লাহ তোমার নাম স্মরণ করা অবস্থায় আল্লাহ মরণ দিও। ও আল্লাহ বেজ্জতি অবস্থায় রাস্তাঘাটে ফালাইয়া শিয়াল আর কুকুরের মতো মরণ আল্লাহ দিও না। এগুলার ভাই বাবা যদি চিন্তা মাথার ভিতরে থাকে, গুনাহ তোমার ভিতরে কখনো প্রবেশ করবে না। ও পর্দার আড়ালের মা, মরণটাকে তোমার মাথায় একবার চিন্তা করে ঢুকায়া দেখো, তুমি আজকে কোথায়, তুমি রং তামাশায় লিপ্ত আছো, তুমি গীবত গাওয়ার মধ্যে লিপ্ত আছো, তুমি বেপরদার মধ্যে লিপ্ত আছো, তুমি নাফাকি অবস্থার মধ্যে লিপ্ত আছো, ঝগড়া ফাসাদে তুমি লিপ্ত আছো। একটা বার তুমি ওই সময় খেয়াল করো, আমি যে ঝগড়া ফাসাদে আছি, আমি যে নাপাকি অবস্থায় আছি, আমি যে বেনামাজি অবস্থায় আছি, ওই সময়ে যদি আমার মরণটা হয়ে যায়, মালাকুল মউত যদি আমার সামনে হাজির হয়ে যায়, ও মাত বলেন না কি অবস্থা তখন হবে।
আমার যদি নাপাকে অবস্থা থাকে, আমার যদি বেনামাজি অবস্থায় আমি যদি থাকি, আমি যদি কোনো রকমের গুনার কাজে আমি যদি উপস্থিত থাকি, আর মালাকুল মউত যদি আজরাইল ওই সময় হাজির হয়ে যায়, তখন বুঝতে হবে মালাকুল মউত তোমার আর আমার গুনাহ অবস্থায় আমার জানটা যখন কবজ করবে, তখন ভালোভাবে কবজ করবে না, সব চাইতে নিকৃষ্ট অবস্থায় এমন ভয়ঙ্কর রূপ ধইরা আমার সামনে হাজির হইয়া আল্লাহর নবী বলেন, জীবন্ত একটা ছাগলের চামড়া যখন উপড়াইয়া ফেলা হয়, ওই ছাগলটা যেই পরিমাণ কষ্ট পাবে, নবী বলেন ও উম্মতের দল, যদি নাপাকি অবস্থায়, বেঈমানি অবস্থায়, গুনার হালতে যদি তোমার জানটা কবজ করা হয়, নবী বলেন তোমার জানটাও ওইভাবে বাহির করা হইবে, বন্ধুরে সহ্য করার ক্ষমতায় আমার আর তোমার থাকবে না। বলে ওই সময় যদি আমার আর তোমার মরণটা যদি কোনোভাবে যদি নাফাকি অবস্থায়, গুনাহ অবস্থায়, বেনামাজি অবস্থায়, গুনাহের হালতে কোনো না কোনোভাবে বেদ্যুত অবস্থায় যদি মরণ হয়, তখন খুব কষ্ট হবে রে ভাই। আর যদি মুমিন অবস্থা হয়, তাহলে এই মরণের ভিন্ন পথ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেখায়া দেখায়া আল্লাহ তাআলা এমনকি যদি নবীর প্রতি মহব্বত যদি বেশি থাকে, নবীর প্রতি দুরূদের আমল যদি বেশি থাকে, নবীর যেইভাবে চলেছে, যেইভাবে নবীর সুন্নতি তরিকায় আর রাসূল যেইভাবে পদ্ধতি দেখায়া দিছে, এইভাবে যদি চলতে পারি, মরণের সময় নবীকে দেখায়া দেখায়া মরণ দিয়া দিয়েছে। এই নবীর প্রতি এমন মহব্বত আমার আপনার থাকতে হবে, সাহাবায়ে কেরামদের মতো মহব্বত থাকতে হবে। বেলাল কত আশিক ছিল নবী, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ওই সাহাবায়ে কেরামদের মতো আশিক হইতে পারলে নবী স্বপ্নে দেখা দিবে, সুবহানাল্লাহ, নবী স্বপ্নে দেখা দিবে। যদি সাহাবায়ে কেরামদের মতো আশিক, সাহাবায়ে কেরামদের মতো জিন্দেগি যদি আমি আপনি করতে পারি। তো আত্মশুদ্ধি করার জন্য 2 নম্বর পদ্ধতি হলো মরণকে বেশি বেশি করে স্মরণ করা। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি আপনি মরণকে স্মরণ করি না, অথচ মরণ প্রতিদিন আমাকে আপনাকে আহ্বান করে, প্রতিদিন আমাকে আপনাকে। আজকে এই মাহফিলে বসলাম, হঠাৎ করে এখান থেকে আমার আপনার মধ্যে বিচ্ছেদ করার, একেবারে চিরস্থায়ী বিচ্ছেদ করা, আলাদা করে দেওয়ার একটাই জন্তু, সেটা হলো মরণ। হঠাৎ করে দেখবেন মা বাবা থেকে আলাদা হয়ে গেছি, সব থেকে আলাদা, চিরস্থায়ী ভেবে আলাদা, কেউ আমার সাথে যাবে না, কেউ আপন বলেও ডাকবে না, 2-3 দিন কান্না করবে, পরে শেষ। এই জন্য এগুলা মরণকে সামনে রেখা জিন্দেগি গঠন। মরণ প্রতিদিন আহ্বান করে, মরণ বলে আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত। মরণ প্রতিদিন আহ্বান করে বলে, আমি ওই মরণ, আমি ওই মৃত্যু, আমি ওই মালাকুল মউত, আমি ওই মরণ। উফাররিকু বাইনাল বানাতি ওয়াল আমওয়াত, বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। মরণ বলে মা এবং মেয়ের মধ্যে পার্থক্য করার জন্তু হইলাম আমি, মৃত্যু।
আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ জাওজি ওয়াজ জাওজা, মরণ বলে আমি হইলাম ওই মরণ যা আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই। মরণ বলে আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, মরণ বলে আমি ওই মরণ, আমি ওই মরণ ভাই আর বোনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটায়া দেই। মরণ বলে আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, মরণ বলে আমি ওই মরণ, আমি প্রত্যেকটা বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই। আজকে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা কইরা জিন্দেগিটা শেষ করে দিতেছি। ও যুবক ভাই, ও যুবক ভাই, আজকে বন্ধুকে আপন বানাইয়া আমি জুয়ার আড্ডায় মেতে আছি, বন্ধুকে আপন বানাইয়া আমি টেলিভিশনে মত্ত আছি, বন্ধুকে আপন বানাইয়া আমি নামাজ থেকে বিরত আছি, বন্ধুকে আপন বানাইয়া আল্লাহর হুকুম থেকে আমি দূরে আছি রে ভাই। কিন্তু বন্ধু ওই মরণ তোমারে প্রতিদিন ডাকে। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, ও দুনিয়ার সমাজের যুবক, ও বন্ধু বান্ধবদের দল, সাবধান, আমি হইলাম ওই মরণটা, যেই মরণ বাইনা কুল্লি হাবিব, তুমি যেই বন্ধুর প্রেমে পাগল হইয়া, তুমি যেই বন্ধুর কারণে সব কিছু ছাইরা, আল্লাহর বিধিবিধান ছাইরা দূরে আসো, আল্লাহর হুকুমে ওই মরণ প্রতিদিন ডাক দে। সাবধান, আমি মরণ তোমার এই বন্ধুত্ব হঠাৎ করে সব কিছু চূর্ণ বিচূর্ণ কইরা বিচ্ছেদ ঘটায়া দেব। বন্ধু তোমার কোনো কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না। যে বন্ধুর জন্য যুবক ভাই আমি আপনি আল্লাহর হুকুম থেকে আমি আপনি গুনার কাতারে চলে আসি, নবীর সুন্নতি তরিকা ছেড়ে, নবীর তরিকা ছেড়ে, আল্লাহর হুকুম আহকাম ছেড়ে বন্ধুর সাথে চলাফেরা কইরা আমরা দূরে আসি, তাহলে ভাই বুঝতে হবে যেই বন্ধুর সাথে চলতেছি সেই বন্ধুটা কোন পথে আছে। বন্ধু যদি আল্লাহর হুকুম আহকামের পথে আছে, সৎসঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস। আমি আপনার চলাফেরা যদি ভালো বন্ধুর সাথে হয়, তার কিয়ামত হবে ভালো জায়গা। সুবহানাল্লাহ। চলাফেরা যদি আমার আপনার মদখুর জুয়াখুর যে সারা দিন গুনাহের আড্ডার মধ্যে আছে তার সাথে হয়, আমার আপনার হাসন নাসর হবে তার সাথে। সাবধান বন্ধু, যুবক ভাই, সাবধানে চলাফেরা করতে হবে। রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল হাদিসে বলেন এমনভাবে তুমি চলাফেরা করিও না যে দুনিয়াতে এমনভাবে তুমি চলাফেরা করো। আল্লাহর রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। নবীর বলেন এমনভাবে দুনিয়াতে চলাফেরা করো যাতে তুমি নিজেকে মনে করো একজন প্রবাসী অথবা পথের পথিক। এমনভাবে চলাফেরা করো, দুনিয়াতে চলাফেরা করো যাতে নিজেকে আমি প্রবাসী মনে করি। যারা প্রবাসে আছে তারা কি চিরস্থায়ীর জন্য গেছে? হ্যাঁ, হঠাৎ করে চলে আসতে হবে। এমনভাবে দুনিয়াতে রাসূল বলেন চলতে হবে। দুনিয়াতে চলতেছি মানে প্রবাসী জিন্দেগি, আমি প্রবাসে আসছি, হঠাৎ করে চলে যেতে হবে। আমি আপনার সন্তানকে যারা বাহিরে পাঠাইছি, আপনারাই বলেন, তারা যদি ওই জায়গায় কাজকর্ম না করে, বেকারত্ব নিজের কারণে একেবারে সব ক্ষয় করে আয়ে, ভালো ভাইবেন সন্তান দেয় মুরা দিবেন আরো ঠেঙ্গা দিয়া যায়। কি করলে তোর অত লাখ লাখ টাকা বাইঙ্গা ফাটাইলাম আর তুই আইসস খালি হাতে, দেখুন কাম হইল। আরো কত রঙের কত কিছু তার জায়গায় অনেক মা বাবা আছে যে ভিতরে পাথর বান্ধা সন্তানকে তার নিজস্ব সম্পত্তি থেকে তেজযুক্ত করে দেয়। বিদেশ গেলে যদি মায়ের খেয়ে আয়, এটা হয়তো আল্লাহর তাকদিরে অবশ্যই রাখে, কিন্তু অনেকে এরকম আছে। আর যদি সে ভালো ফলাফল বাহির থেকে নিয়ে আসে, তাহলে সন্তানকে ফুলের তোলা দিয়া গ্রহণ করা, সন্তানকে ভালোভাবে, আজ বাবারে কত প্রশংসা আমার। এটা দুনিয়ার বিধিবিধানে এরকম। আমি আপনি আজকে দুনিয়াতে চলতেছি, আমি আপনি যদি মনে করেন আল্লাহ রাসূল যে বলছে প্রবাসের মতো চলা, এখন আল্লাহ যেইভাবে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে প্রবাস জিন্দেগিতে পাঠাইছে,
কি মনে করেন আল্লাহ কি যদি খালি হাতে যায়? আল্লাহ বলছে আমি আপনি সন্তানকে পাঠাই, টাকা রুজি রোজগার করে আনো। আল্লাহ পাঠাইছে আমাদেরকে, যাও প্রবাসে তোমাদেরকে পাঠাইছি, ইমান আর আমল নিয়ে আইবা। এখন যদি এটা না লইয়া যায়, ওইখানে গেলেই কি আল্লাহ ছাড় দিব? আওয়াজ করে বলেন ছাড় দিব? সম্ভব না। এই জন্য নিজের জিন্দিগিটাকে দুনিয়াতে ভাবতে হবে প্রবাসে আছি, আমি প্রবাসে আছি বলে আল্লাহ আমারে প্রবাসে পাঠাইছে। আমার রুজি রোজগার হলো ইমান আর আমল। আমার রুজি রোজগার কি? ইমান আর আমল। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। রাসূল বলেন এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করো যাতে নিজেকে প্রবাসী জিন্দেগি মনে করো অথবা পথের প্রতীক তুমি মনে করো। আল্লাহর নবী এই জিন্দেগিটাকে প্রবাসী জিন্দেগি বলেছে, কারণ আমার আপনার এই দুনিয়া থেকে হঠাৎ করে চলে যেতে হবে, আর এই চলে যাওয়াটাই হলো আমার আপনার মরণ। মরণ চলে আসবে, আমার আপনার প্রবাস জিন্দেগি শেষ হয়ে যাবে। এর আগে আগে আমার আপনার দুনিয়াতে আল্লাহ তাআলা এই প্রবাসে যে হুকুম দিয়া পাঠাইছে, ঈমান আর আমল আমার আপনার তৈয়ার করতে হবে। এখন যদি ভাবি না দুনিয়া থেকে আমার আপনার অনেক জিন্দেগি, অনেক লম্বা হায়াত আছে, মাত্র যুবক বয়সে না, আমরা আরো বুড়া বয়স আগ পরে আমরা ইবাদত করব, দাঁড়িয়ে রাখবো, আল্লাহর হুকুম আহকাম মানবো, নবীর সুন্নতি তরিকা মানবো। কিন্তু রে ভাই মরণটা কখন আসবে আমরা তো কেউ জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ কখন আসবে আমরা কেউ জানি না। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন মরণ থেকে আমরা যতই পালাইব, আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলে ওরে বান্দাদের দল, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে যেথায় লাগাও সিঁড়ি। কবি বলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে যেথায় লাগাও সিঁড়ি। আল্লাহর আয়াতে আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে তুমি যত জায়গায় পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদীর একটা প্রাচীর বানাইছো মরণ থেকে পালানোর জন্য। সুদীর একটা প্রাচীর, হীরা মণিমুক্তা ইত্যাদি, যাতে আজরাইল না ঢুকতে পারে এমন একটা প্রাচীর তুমি বানাইছো, একটা ফিফরাও ঢুকতে পারবে না। চিন্তা করছো যে আমি মরণ থেকে বাইসা যাইব? না রে ভাই না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যতই চেষ্টা করো, যতই সুদীর প্রাচীর তুমি বানাও, কাজ হবে না। কারণ আজরাইলের জন্য যে কোনো ঘরে প্রবেশ করো, এর জন্য তোমার কোনো বাধা কোনো কাজে আসবে না, কোনো দরজা জানালা লাগে না। আজরাইল দরজা জানালা সাহারাই তোমার কাছে প্রবেশ করতে পারে। আজরাইল দরজা জানালা ছাড়াই তোমার কাছে হাজির হবে। সুতরাং যতই তুমি মরণ থেকে পালাও, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যতই থেকে তুমি মরণ থেকে পালাও, কোনো কাজ হবে না। আল্লাহ বলে কুল ইন, আল্লাহ বলে কুল ফা ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, হে নবী আপনি বলে দিন, ফাইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যতই মরণ থেকে পলায়ন করো, মৃত্যু থেকে যতই তোমরা ভাইগা যাও,
কোনো কাজ হবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মরণটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। বলে মুলাকাত সাক্ষাৎ করার পরে আল্লাহ বলে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্যের মালিক, অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞান যার কাছে আছে ওই আল্লাহ তাআলার সামনে তোমাকে অবশ্যই অবশ্যই হাজির হতে হবে। সুতরাং তুমি যতই চেষ্টা করো মরণ থেকে পালানোর জন্য, ও মুসলমান, যতই দূরে যাও মরণ তোমাকে পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমাদের সাথে অবশ্যই অবশ্যই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুলাইমান আলাইহিস সালামের শাসন আমলে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, পাশে ছিল উজির আজরাইল মালাকুল মাউত, মানুষের রূপ ধইরা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। উজিরও পাশে বসা। সুলাইমান আলাইহিস সালামের সামনে আজরাইল মালাকুল মাউত, আজরাইল মানুষের রূপ ধরে আইসা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। আর উজিরের দিকে একটু পরে পরে রাগান্বিত চেহারা দিয়া চায়, রাগান্বিত চেহারা দিয়া। মালাকুল মউত যখন কিছুক্ষণ পরে চলে গেল, উজির এই ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া, চোখের দিকে তাকাইয়া উজিরটা ভয় পায়া গেছে। সুলাইমান আলাইহিস সালামকে বলে, হে নবী, ওই ব্যক্তিটা কিছুক্ষণ পরে পরে আমার দিকে বড় রাগান্বিত হইয়া চায়, চেহারা বড় বড় কইরা চাইছে, আমার ভয় লাগতেছে, আমার ভিতরটা কাঁপতেছে। উজির বলে, নবী ওই ব্যক্তিটাকে। নবী সাথে সাথে ওই উজিরকে বলে, হে উজির, ওই ব্যক্তিটা হইল মালাকুল মাউত আজরাইল। উজির বলে, নবী গো, কিন্তু আমার দিকে কেন এইভাবে রাগান্বিত চেহারা দিয়া তাকাইছে? আল্লাহর বান্দা উজির সুলাইমান আলাইহিস সালামকে বলে, হে আল্লাহর নবী উজির, হে আল্লাহর নবী, আপনি আমাকে বাতাসকে হুকুম করেন, আপনি আমাকে ওই বুমাস নামক একটা দ্বীপে, একটা নদীর মাঝখানে বুমাস নামক একটা দ্বীপ, ওই দ্বীপে আপনি আমারে পাঠায়া দেন, আমার ভয় হইতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই বাতাসকে হুকুম করলেন। বাতাসকে হুকুম করার সাথে সাথে ওই উজিরকে ওই বাতাস হাজার 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 মাইল দূরে পলকের সাথে সাথে ওই বাতাস উজিরকে ওই বুমাস নামক দ্বীপে পৌঁছায়া দিলেন। বুমাস নামক দ্বীপে যাওয়ার পরে ওই উজির ওইখানে উপস্থিত হওয়ার পরে তাকাইয়া দেখে সাথে সাথে ওইখানে আজরাইল হাজির। সুবহানাল্লাহ বলে, ওইখানে কি আজরাইল হাজির। কিছুক্ষণ আগে দেখলো সুলাইমানের সাথে উজির আর আজরাইল হাজার হাজার মাইল দূরে ওই বুমাস নদীতে যাওয়ার পরে দেখে ওইখানে আজরাইল হাজির। সাথে সাথে আজরাইল ওই উজিরের জানটা কবজ করে ফেললো। যখন আজরাইল উজিরের জান কবজ করলো, কিছুদিন পরে আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম বলে, হে মালাকুল মউত আজরাইল, কয়েকদিন পূর্বে যে তুমি আসছিলা, আমার উজিরের দিকে তুমি বড় চোখ দিয়া তুমি তাকাইছিলা, রাগান্বিত হইয়া তাকাইছিলা, কেন রে তুমি এই রাগান্বিত হইয়া তাকাইছো বলো না? আজরাইল বলে, হে আল্লাহর নবী সুলাইমান, আমি ওই উজিরের দিকে তাকাইছি, বিরাট চক্ষু দিয়া রাগান্বিত চেহারা দিয়া আমি যে তাকাইলাম, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে মাত্র 2 ঘন্টা পরে ওই বুমাস নদীতে ওই উজিরের জানটা আমার কবজ করতে হবে। ও আল্লাহর নবী সুলাইমান, আমি তার দিকে চেহারা বড় বিকৃত দিয়া তাকাইছি, এর কারণ হইল 2 ঘন্টা পরে হাজার হাজার মাইল দূরে ওই বুমাস নদীতে
তার ওই বুমাস দ্বীপের মধ্যে তার জানটা কবজ করতে হবে। আমি বড় পেরেশান হয়ে গেছি, এই 2 ঘন্টার ভিতরে সে কিভাবে ওই বুমাস নদীর দ্বীপের মধ্যে ফিরবে, এই কারণে বড় টেনশনে পড়ে গেছিলাম। তার দিকে বড় চেহারা দিয়া তাকাইছিলাম, কিন্তু আল্লাহর কুদরত, আমি ওই জায়গায় হাজির হইয়া দেখি ওই আপনার উজির ওইখানেও উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মরণ থেকে যতই পালাও কোনো কাজ হবে না। আমার আপনার সময় যখন নির্ধারণ হয়েই যাবে, এই মরণ আমার আপনার আস্বাদন করতেই হবে, আস্বাদন করতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল। উনার মরণ হয়েছে কেমনে? বলে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা অবস্থায় জিন জাতিদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। মরণের সময় হয়ে গেছে, আল্লাহ কিন্তু মরণ দিয়া দিছে। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালামকে খুব ভয় পাইতো। তখন সুলাইমান আলাইহিস সালামের যখন নির্ধারিত সময় চলে এসছে মরণের, সুলাইমান আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠির উপর ভর করে আছে, যেইভাবে ভর করে দাঁড়ায় আছে এইভাবে আল্লাহ তাআলা মরণ দিয়া দিছে। সুবহানাল্লাহ। জিনজাতিরা ভাবতেছে সুলাইমান যে দাঁড়ায় আছে বাদশা, যদি কাজের মধ্যে একটু উদিস বিদিস হয় পাড়ায় লাইব। জিনজাতির ইচ্ছা মতনে কাজ করে দিতেছে। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ আস্তে আস্তে করে শেষ হইতাছে, আর ওই দিকটা সুলাইমান আলাইহিস সালামের লাঠিরাও আস্তে আস্তে গুনে খাইতেছে। কাজ শেষ, হঠাৎ কইরা গুনে খাইতে খাইতে লাঠিটা মাঝখানটা খায়া কটকট করে ভাঙছে। কাজও শেষ হয়েছে একদিক দিয়া, লাঠিটাও টাস করে ভাঙা গেছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। এতদিন লাঠির মধ্যে বর করেছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই গুনে খাওয়ার বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ, আর গুনে দিক দিয়ে খাইতে খাইতে লাঠিও মাঝখানটা ভাঙা শেষ করছে, পড়ছে। জিনেরা কয় হাই হাই রে, বাদশা কত আগে জানি মরছে, আর আমরা এতদিনই মরা লোকের ভয়ে আমরা এতদিনই কাজ করছি। তাহলে ভাই, মৃত্যু যখন আসবে তখন আমার আপনার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ তাআলার কাছে আমার আপনার ফিরতেই হবে, ফিরতেই হবে। ফিরবো কি নিয়া? ভাই রাজপ্রাসাদ তৈরি করতেছি, বাদশাহী করছি, বলে বাদশাহী নিয়ে আল্লাহর কাছে হাজির হব না, না না, বাদশাহী নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া যাবে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যুবক বয়সে সে ব্যবসা বাণিজ্য করত। এক দেশে সে ব্যবসা করার জন্য গেছে, ওই দেশের রাজার সাথে তার সফর হইতেছে। রাজা বলে হে বাদশাহ, রাজা বলতেছে হে, রাজা বলছে হে হাসান চলো আমার সাথে, তুমি চলো আমার ওই ডাক বাংলার মধ্যে, চলো তোমাকে নিয়ে যায়। ডাক বাংলার মধ্যে যখন যায় বাদশাহ ওই হাসান বসরিকে লইয়া যুবক বয়স, তখন কিন্তু হাসান বসরি আল্লাহর প্রতি মনোযোগ দেয় না। তবে মুসলমান যুবক শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আল্লাহর প্রতি কোনো মনোযোগও ছিল না। আল্লাহর বান্দা বাদশাহ ওই হাসান বসরি যুবক বান্দাটাকে লইয়া একটা কবরের পাশ দিয়া যায়। কবরের পাশ দিয়া যাওয়ার সাথে সাথে ওই কবরের মধ্যে যেই বাদশা নিয়ে যায়, ওই বাদশার ছেলে মারা গেছে, শাহজাদা মারা গেছে। ওই শাহজাদার কবরের পাশে একদল যুবক রাউন্ড দেয়ার কি জানি বলে, একদল যুবক রাউন্ড দেয়ার কি জানি বলে। অনেকক্ষণ সময় যুবকের দল রাউন্ড দেয়, কিছুক্ষণ পরে আবার একদল যুবতীর নারী ওই কবরের পাশে রাউন্ড দেয়। অনেকক্ষণ রাউন্ড দেয়া আবার কিছুক্ষণ পরে বৃদ্ধ লোক রাউন্ড দেয়, একটা বৃদ্ধ লোকের দল রাউন্ড দেয়। বাদশা যখন এই
তামসাটা দেখতেছে, আশ্চর্যজনক ঘটনাটা দেখে হাসান বসরিও দেখে। হাসান বসরি জিজ্ঞাসা করলো, এটা কোন আশ্চর্য ঘটনা? আর তারা কি বলে জিজ্ঞাসা করা হলো। যখন প্রথম পর্যায়ে ওই যুবকের দল রাউন্ড দিতেছে, রাউন্ড দেওয়ার সময় তারা বলে, হে শাহজাদা, খবরকে উদ্দেশ্য করে বলে, হে শাহজাদা, মরণ এমন একটা জিনিস, আমাদের যৌবন দিয়া যদি, আমাদের পরিপূর্ণ যৌবন দিয়া যদি হে শাহজাদা আপনাকে মরণ থেকে বাঁচাইতে পারতাম, তাহলে আমাদের যুবকের দলেরা সমস্ত যৌবন আপনার জন্য বিসর্জন দেয়া হলেও আপনাকে মরণ থেকে বাঁচাইতাম। বলে নারীরা রাউন্ড দেয়ার বলে, হে শাহজাদা, হে শাহজাদা, আমরা যদি আপনাকে আমাদের সৌন্দর্য, রূপ আর লাবণ্য দিয়া যদি বাঁচাইতে পারতাম, তাহলে আমরা অবশ্যই আমাদের সমস্ত সৌন্দর্য বিসর্জন দিয়া হলেও আমরা আপনাকে বাঁচাইতাম, কিন্তু পারি নাই। বৃদ্ধ লোকেরা রাউন্ড দেয় আর বলে, হে শাহজাদা, হে শাহজাদা, আমরা যদি বৃদ্ধ বার্ধক্য দিয়া যদি আপনাকে বাঁচাইতে পারতাম, ও শাহজাদা, আপনাকে আমাদের সমস্ত বার্ধক্য বিসর্জন দিয়া হলেও আপনাকে বাঁচাইতে পারতাম। হাসান বসরি এই আশ্চর্য ঘটনা তাকাইয়া তাকাইয়া দেখে, আর এই কথাগুলো শুই না হাসান বসরি আল্লাহর প্রতি মনোযোগ দিয়া দেয়, মন থেকে সব কিছু ফালাইয়া দেয়, টাকার লোভ, সম্পদের লোভ সব কিছু ফালাইয়া আল্লাহর প্রতি মনোযোগ দিয়া আল্লাহর প্রতি এমন ভাবে রুজু হয়ে গেলেন। হাসান বসরি সব কিছু ফালাইয়া আল্লাহর প্রতি এমন ভাবে মনোযোগ দিলেন, শেষ পর্যন্ত আল্লাহরই বান্দা হাসান বসরি আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর গোলামি কইরা, আল্লাহর বন্দেগী কইরা, নবীর অনুসরণ কইরা আল্লাহর এই বান্দা হাসান বসরি তাবের কাতারে নাম লেখায়া বিরাট একজন বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিরাট একজন আল্লাহর ওলি হাসান বসরি হয়ে গেছে। তাহলে মরণ আমি আপনি কোনো কিছু দিয়াও আমরা বাঁচাইতে পারি, কিছু দিয়াও আমরা যত কিছুই হোক ভাই, মরণ থেকে যদি বাঁচতে পারতাম, তাহলে যদি ক্ষমতা দিয়া যদি আমি আপনি মরণ থেকে বাঁচতে পারতাম, তাহলে ফেরাউনের যেই ক্ষমতা ছিল, ওই ফেরাউন ক্ষমতা দিয়া মরণ থেকে বেঁচে যাইতো, কোনোদিনও মরতো না। ক্ষমতা দিয়া যদি মরণ থেকে বাঁচতে পারতাম, ক্ষমতা দিয়া, তাহলে ফেরাউন কিন্তু বাচ্চা যাইতো ক্ষমতার বটে। নমরুদ ক্ষমতার দাপটে সে মৃত্যু থেকে বেঁচে যাইত, যদি আমি আপনি মরণ থেকে ক্ষমতা দিয়া বাঁচা যাইত। কিন্তু বাঁচা সম্ভব ক্ষমতা দিয়া? আল্লাহ কত ক্ষমতা দিছে, কিন্তু মরণ থেকে বাঁচা সম্ভব হয় না। তাহলে মরণ থেকে বাঁচা সম্ভব আছে? সম্ভব না। পালানো সম্ভব না। সম্পদ দিয়া যদি আমি আপনি মরণ থেকে বাঁচতে পারতাম, তাহলে সর্বপ্রথম কারুনের যে সম্পদ আল্লাহ তাআলা দিছে, কারণ সম্পদ দিয়া মরণ থেকে বাঁচতে যেত, কারণ মরত না। কিন্তু পারছে বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। ঠিক তেমনি ভাবে ইলম আর জ্ঞান দিয়া যদি আমি আপনি মরণ থেকে বাঁচতে পারতাম, লুকমান হাকিম ইলম আর জ্ঞান দিয়া মরণ থেকে বাঁচতে পারত, কিন্তু বাঁচতে পারছে? পারে না। মরণ থেকে বাঁচতে পারে না। মায়া মমতা দিয়া যদি মরণ থেকে বাঁচা যাইতো, দয়া আর মায়া দিয়া যদি মরণ থেকে বাঁচা যাইতো, তাহলে প্রত্যেকটা মা তার সন্তানকে মরণ থেকে তার মায়া দয়া দিয়া বাঁচায়া দিত। কিন্তু মায়া দয়া দিয়া মৃত্যু থেকে বাঁচানো সম্ভব না।
अरे मुसलमान विश्वस्त दिया যদি আত্মবিশ্বাস দিয়া যদি মরণ থেকে বাঁচা সম্ভব হইতো, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর প্রতি যে বিশ্বাস অর্জন করে সংসার করে, প্রত্যেকটা স্ত্রী তার বিশ্বাস দেয়া তার স্বামীকে মরণ থেকে বাঁচায়া দিত। স্বামীকে স্ত্রী মরণ থেকে বাঁচায়া দিত যদি বিশ্বাস দিয়া যদি তার স্বামীকে বাঁচাইতে পারত। কারণ একটা স্ত্রী তার স্বামীর উপর পরিপূর্ণ বিশ্বস্ত থাকে সবচেয়ে বেশি। কিন্তু বাঁচানো সম্ভব না, মরতে আমার আপনার হবে তো ভাই, মরতে যদি হয় এই মরণটা কি আমার আপনার প্রতি ক্ষণে ক্ষণে স্মরণ করতে হবে। তাহলে আমার আপনার যে আলোচনা আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এই মরণটাকে যদি আমি আপনি প্রতি ক্ষণে ক্ষণে যদি আমি আপনি স্মরণ করি, তাহলে মরণের ভয় আমার আপনার ঢুকে যাইবে। আর মরণের ভয় যদি ঢুকা যায়, হায় রে মরতে তো হবেই, মরতে তো হবেই, মরতে তো হবেই, তাহলে জিন্দেগি আমি আপনি এইভাবে কেন করতেছি? ওই আল্লাহ তাআলার কাজ করায় আমার আপনার দাঁড়াইতে তো হবেই, তাহলে আমি আপনার জিন্দেগিটা কেন এইভাবে করতেছি? হ্যাঁ, আফসুস আফসুস করে একদিন আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ তওবা করে নে, আর এই মরণের ভয় অন্তরে ঢুকায়া দে, আল্লাহ তাআলার পরিপূর্ণ তাকওয়া অন্তরে ঢুকায়া দে। মরণের দ্বারা সে পরিপূর্ণ একজন খালেস বান্দা, আল্লাহ তাআলার কাছে একেবারে খালেস বান্দা হিসাবে ঈমানদার বান্দাদের খাতায় সে নাম লেখা হবে। সুবহানাল্লাহ। এই মরণটাকে যদি আমি আপনি বেশি বেশি করে স্মরণ করি, ভাই মুমিনের জন্য দুনিয়া হইল জেলখানা। যারা প্রকৃত মুমিন, এই মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হইল জেলখানা, জেলখানা। এজন্যই তো মুমিনদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ কম দিছে, মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাজ্জত মজা স্বাদ সব আল্লাহ তাআলা কম দিছে। কেন বলে এই অস্থায়ী একটা জিন্দেগি, সাধারণ একটা জেলখানা, বলে জেলখানার মধ্যে আসামি যখন যায় তখন কষ্টের মধ্যে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনদের জন্য, মুমিন বান্দা বান্দীদের জন্য দুনিয়া জেলখানা। কষ্ট কইরা আল্লাহর ইবাদত করতে হবে, রাত্রি জাগরণ কইরা তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়া কষ্ট কইরা কইরা জেলখানায় যেমন বান্দা আসামি কষ্ট করে, আমি আপনি মুমিন বান্দার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আমার ওই নির্ধারিত জান্নাত পাওয়ার জন্য আল্লাহর এই দুনিয়ায় রাসূলের ভাষ্য অনুযায়ী কষ্ট করে করে আল্লাহর ওই জান্নাত আমার আপনার হাসিল করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল যে বলেছেন মুমিনের জন্য দুনিয়া জেলখানা, এজন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে কষ্ট ক্লেশ আল্লাহ তাআলা দিয়া মুমিনদেরকে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করায়। আর যারা কাফের, দেখবেন কাফেরদের অট্টালিকার অভাব নাই, কাফেরদের ধন সম্পদের অভাব নাই, কাফেরদের ক্ষমতার অভাব নাই, কাফেররা কোটি কোটি ডলার ডলার টাকার মালিক হয়, কিন্তু কি লাভ? মরতে দেরি হবে, চিরস্থায়ী জাহান্নামে তার যাইতে দেরি হবে না। অট্টালিকার অভাব নাই, কিন্তু মরতে দেরি হবে, তার চিরস্থায়ীভাবে জাহান্নামে যাইতে দেরি হবে। খ্রিস্টানরা কত কোটি কোটি টাকার মালিক, তাদের কি পায় তারা জানেননি? একটা মুসলমানকে যদি তারা কোনোভাবে ভুলাইয়া তাদের ধর্মের মধ্যে নিতে পারে, তাহলে তারে কোটি কোটি টাকা ডলার ডলার টাকা দিয়া তারে সম্মানী করে। নাউজুবিল্লাহ বলে। তাহলে কোটি টাকার সম্পদ, যত ডলার টাকা হোক, আমার আপনার ইমানি দৌলত থেকে দামি হবে?
ইমান যে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, এই ইমান এটা একটা দামি সম্পদ। এই সম্পদ এত একটা সম্পদ, এই সম্পদের তুলনা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ডলার বিলিয়ন যত কিছু আছে, হবে ইমানের দাম হবে না, ইমানের দাম হবে না। ইমানের জন্য রাসূল কত কষ্ট করেছে। শুধু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জাতি তার গোষ্ঠীর মানুষদের ভিতর ইমান ঢুকানোর জন্য তায়েফের ময়দানে আল্লাহর রাসূল রক্তাক্ত হয়েছে। এই জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার নিজ বংশের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলার ঈমান ঢুকানোর জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। বখাটে তায়েফের বখাটে যুবকরা পাথর নিহত করেছে। আল্লাহর রাসূলের গায়ে যখন পাথর মেরেছে, টকবক টকবক শরীরে আল্লাহর তাআলার তৈরি সৌন্দর্য দেহ থেকে যখনই একটা পাথর মারে, কাটা পাথর ভাঙা পাথর যখন রাসূলের গায়ে মারে, টাস টাস করে রক্ত চিলিঙ্গা দিয়া বাহির হয়। উহুদের ময়দানে যখন আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করতেন, উহুদের ময়দানেও ঠিক এমনই ভাবে যখন আঘাত করে দান দান শহীদ করে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, তায়েফের ময়দানে এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে যাইতো, তায়েফের ময়দান ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল কইরা জিব্রাইল আলাইহিস সালামকে হাজার হাজার পাখা ব্যবহার করানোর হুকুম দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাও জিব্রাইল যাও, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের ময়দানে পড়ে, তায়েফের ময়দান ধ্বংস হয়ে যাবে। সুতরাং যাও, যাতে এক ফোঁটা রক্ত এই তায়েফের ময়দানে না পড়ে। আমি আমার বন্ধুর দোয়া কবুল করলাম, উম্মতের কোনো ক্ষতি হতে দিলাম না। সুবহানাল্লাহ। অথচ রাসূলের কাছে তখনই এই জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে, আল্লাহর নবী আপনি বলেন এত কষ্ট ঈমানটাকে আপনার ঈমান আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এত কষ্ট করতেছেন, অথচ আপনার এই সমস্ত কষ্টের কোনো প্রয়োজনই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বইলা দিছে, আপনি শুধু একটু আদেশ করেন বা একটু অনুমতি পেশ করেন, তায়েফের ময়দান ধ্বংস করে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে, না আমার উম্মতের কোনো ক্ষতি হতে দিব না। তারা বলতেছে বলো, আমি আবার তাদের কাছে দাওয়াত নিয়ে পৌঁছে গেছি। কোন কারণে? ঈমানটা দেওয়ার জন্য। তাহলে কোটি কোটি টাকা ডলার ডলার টাকা দিয়ে ঈমান কিনা যাবে? সম্ভব। যারা ঈমান বেইসাইলা খ্রিস্টানদের কাছে, তারা তো শেষ মুরতাদ। আর মুরতাদের জন্য আমাদের শরীয়তি মাসালা হইল সাথে সাথে তাদেরকে জবাই করে হত্যা করে, সাথে সাথে হত্যা করে। যদি আমি আপনি বেশি বেশি স্মরণ করি, আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকবে। মৃত্যুর যেই মরণ একদিন আসবে, এই জিনিসটা যখন ঢুকে যাবে আমার অন্তরে আস্তে 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 করে গুনাহগুলাও আর কাছে ভিড়বে না। গুনাহ আমার আপনার অন্তরে ভিড়বে না। গুনাহ যেগুলা ছিল এগুলা তো দূর হবেই চিন্তা ফিকির করার দ্বারা। আর মৃত্যুটা আমার অন্তরে যতক্ষণ থাকবে, গুনাহ কখনো আমার আশেপাশে ভিড়বে না। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো, 3 নম্বর পদ্ধতি বলে ওই সমস্ত লোকদেরকে দেখা, ওই সমস্ত লোকদেরকে দেখা যাদের প্রাণ উষ্ঠাগত, অর্থাৎ ওই সমস্ত লোকদেরকে দেখা যাদেরকে আমরা স্বয়ং চক্ষে আমরা দেখেছি যে তার রূহটা বাহির হইতেছে। এখানে অনেকে আছে যে অনেকের মৃত্যু সরাসরি, যে আমার সামনে মৃত্যু হয়েছে, দেখছেন না অনেকেই? কে কে দেখছেন যে আমার সামনে একজনের মৃত্যু হইতেছে? দেখতাছি আমি, নিজ চোখে আমি দেখছি দমটা বাহির হইতেছে। এমন কেউ আছেন? মাশাআল্লাহ। তাহলে দেখেন, এই যে আমি আপনি নিজ চোখে যে দেখছি, 3 নম্বর পদ্ধতি। হ্যাঁ, এই মৃত্যু আমরা যে চোখে দেখি, আমরা চোখে যে দেখি মৃত্যু, যে ওই লোকদেরকে দেখা যাদের প্রাণ অষ্টাগত, মানে সক্রাত অবস্থায়, যে তাদের রূহটা বাহির হইতেছে। অনেকের মরণ আল্লাহ তাআলার
আল্লাহ তাআলা যদি কবুল করে, ইমানদার থাকে, যে কাকা বলেছে যে তার একটা সেফও বাহির হয়েছে না, থুতুও বাহির হয়েছে না, তাহলে মরণটা হয়তো অবশ্যই ভালোভাবে হয়েছে। আবার অনেকে আছে দেখবেন বিভিন্নভাবে ভিন্নভাবে, হায় রে, জিহ্বা বাহির হয়ে যায়, চক্ষু উল্টা হয়ে যায়, আমি দেখেছি। তবে মরণ নয়, মরণের পরে যে অ্যাক্সিডেন্টে আমি নিজের হাতে আমি গোসল করাইছি, যে নিজের হাতে, যে তার উপর দিয়া অন্য কোনো কিছু ক্ষতি হয় নাই, তার উপর দিয়া বাসের চাকা যে গেছে, চাকা যাওয়ার দ্বারা চাপা খায়া পায়খানার রাস্তা দিয়া পেটের যত উজুর আছে সব বাহির হয়ে গেছে, লটকা অবস্থায় আছে। এই মরণটা এই মরণটা দেখি নাই, তবে এই যে লাশটা দেখেছি, নিজের হাতে গোসল দিছি, এটা খুব ভয়ঙ্কর একটা। এই জিনিসটা এখনো মনে হইলে আমার শরীরে রুম ধরায়া যায়। কেউ সাহস করে না যে লাশ দইব। তখন আমার সাথে আরো একজন হাফেজ সাহেব ছিল, লাশ দইবার লাগে কেউ সাহস করে না। রাত্রিবেলায় ভয় পাইছে, সকলেই ভয় পায় যে হুজুরি সব বাহির হয়, কিভাবে দইবে, দোয়ার কোনো পরিস্থিতি নাই, এমন সিস্টেমে গেছে। তো এই সমস্ত যাদের, ওদেরকে দেখা, যাদের প্রাণ অষ্টাগত, মানে এই সমস্ত ভয়ঙ্কর যারা আমরা মৃত্যু চোখে দেখেছি, বলে এদেরকে যদি আমরা নিজ চোখে দেখা মাথায় যদি সর্বক্ষণ যদি, হায় রে, অমুকের মৃত্যুটা আমি দেখছিলাম, এমন অমুকের মৃত্যুটা দেখেছিলাম, অমুক দিন অমুকের মৃত্যুটা আমি দেখেছিলাম, তখন অন্তরের মধ্যে একটা মরণের লাজ্জত চলে আসবে, মজা চলে আসবে, আল্লাহর প্রতি একটা ভয় চলে আসবে। তখন ভিতরে চিন্তা আসবে, হায় রে, মরণটা আমি এমনভাবে দেখেছিলাম, অমুক ভাইয়ের মরণ দেখেছিলাম, তার জিহ্বা বাহির হয়ে গেছে, চক্ষুটা উল্টায় গেছে, বিভিন্নভাবে মরণ দেখেছি, হায় রে, আমার যদি মরণ এমন হয় কি অবস্থা হবে, আমার মরণটা যদি জিহ্বা বাহির হয়ে যায়, আমার মরণটা যদি চক্ষু উল্টায়া হয়ে যায়, কি অবস্থা হবে। এইগুলা যদি আমি আপনি চিন্তা করি, এইগুলা যদি আমি যেইভাবে দেখেছি চোখের মধ্যে যদি বাসাই, গুনাহ কোনো দিন আমার সামনে হাজির হবে না। গুনাহ হাজির হবে? আপনারা নিজেরাই বলেন, যদি এই সমস্ত কিছু আমার চোখের সামনে বাসে, গুনাহ আমার আপনার সামনে হাজির হবে? হবে না, গুনাহ হাজির হবে না। এটা হলো 3 নম্বর পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কানে শোনা, মানে আল্লাহ তাআলার কোরআনী মজমায় থেকে কি কানে শ্রবণ করা। 1 নম্বর পদ্ধতি কানে শ্রবণ করা। কানে যে আমি শুনতেছি কোরআন হাদিসের বর্ণনা, গুনাহ ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। কানের গুনাহ, তাহলে একটা দ্বারা আমি কানের গুনাহ থেকে বাঁচলাম। 2 নম্বর কি বলছিলাম? মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করা কি? অন্তর দিয়া। মৃত্যুকে স্মরণ করা দিই অন্তর দিয়া। তাহলে 1 নম্বর গেল কি কানের দ্বারা আমরা শুনলাম, 2 নম্বর কি অন্তর দিয়া স্মরণ করলাম, অন্তরে মনে মনে ভাবলাম মৃত্যুকে প্রতিদিন আমার যেতেই হবে কবরে। 3 নম্বর চোখ দিয়ে দেখলাম যে জিনিসটা, হ্যাঁ 1 নম্বর গেছে কি কান, 2 নম্বর অন্তর, 3 নম্বর চক্ষু দিয়ে আমি আপনি দেখছি যে দৃশ্যগুলা মৃত্যুর ভয়ঙ্কর। বলে কানের গুনাহ থেকে বাঁচা গেলাম, অন্তরের গুনাহ তো এটা সবচেয়ে বড়। আমি প্রথমে যে বলেছি অন্তরকে নিয়ে, আত্মাকে নিয়ে আল্লাহ যে কসম খাইছে, সবচেয়ে বড় হইল অন্তরটা। কানের শ্রবণ করার গুনাহ থেকেও বাঁচলাম, চক্ষু দিয়া দেখলাম। এটা যদি চোখের সামনে বাসে, জীবনে কোনোদিন বেহায়াপনার দিকে চাইবেন। আপনি 15 বছর আগে একটা মৃত্যুর দৃশ্য দেখছেন, আজকে হঠাৎ করে মনে হয়েছে সামনে দিয়ে একটা বেগানা মারে যেতেছে, অথবা টেলিভিশন চলতেছে, অথবা বেহায়াপনা একটা কাজ চলতেছে, এন চোখ পড়ছে, হঠাৎ করে এই মরণটা আমার সামনে বাসা গেছে, জীবনে এখানে নজর পড়বে? পড়বে না। তাহলে চোখের গুনাহ থেকে আমি বাইচা গেলাম। এই 3 গুনাহ থেকে বাইচা গেলে আমার আত্মা হয়ে যাবে পবিত্র। আত্মা হয়ে যাবে পবিত্র, আত্মা হয়ে যাবে। আর এই আত্মাদের ক্ষেত্রেই আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। ও আমার বান্দাদের দল, আত্মাটারে যদি এইভাবে গুনাহ থেকে বাইসা পবিত্র করে নিতে পারো, তাহলে তোমার আত্মাটাই হয়ে যাবে পবিত্র আত্মা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা।
আর আত্মাকে যদি তুমি পবিত্র করতে পারো তাহলে তোমার আত্মা হয়ে যাবে কদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়ে যাইবা। আর মুমিনদের আত্মা হয়ে গেলে তুমি হয়ে যাবা দুনিয়া তো কামিয়াব আখিরাত কামিয়াব, দুনিয়া তো কামিয়াব হয়ে যাবা আখিরাত কামিয়াব হয়ে যাবা। দুস্থ বুজুর্গ, আত্মা পরিশুদ্ধ করার জন্য 4 নম্বরটা হলো এই 3টা কাজ করার পরে 4 নম্বরটা হলো যে 3 কাজও হইতাছে না, আরে কি করব, 3 কাজ দ্বারাও আমার আপনার এই আত্মা পরিশুদ্ধ হইতেছে না, এখন কি করব? এখন আরেকটা কাজ হইল আমার আপনার, সেই কাজটা হইল কবরের পাশ দিয়া যাওয়া। কবরের পাশ দিয়া যাওয়া, কবরের পাশ দিয়া গিয়ে কবরের সামনে দাঁড়ায় কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে আমার ভাই শুয়ে রয়েছে, হাই রে আমিও তো শুয়ে থাকতে পারি। মানে 4 নম্বর পদ্ধতি হলো কবর জিয়ারত। আমি আপনি যদি কবর জিয়ারত করি, আমার অন্তরে এই বাসনা লালনেটা জাগবে যে এই কবর একদিন আমারও শুইতে হবে। প্রতিদিন কবরে জিয়ারত করা, রাসূল বলছেন কবর জিয়ারত করার জন্য। মা বাবার কবর জিয়ারত করা, ভাই বেড়াদার আত্মীয় স্বজন এলাকার কবর জিয়ারত করা। যদি জিয়ারত করি তাহলে এই সমস্ত গুনাহ থেকে আমি আপনি বেঁচে থাকতে পারবো। এটা হলো 4 নম্বর পদ্ধতি। এই কাজগুলা যদি আমি আপনি করি তাহলে আমার আপনার আত্মা আত্মশুদ্ধি হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এখন থেকে, আজকে থেকেই যদি আমি আপনি নিয়ত করি যে সামনে রাত পোহালি রমজান, আজকে থেকে তওবা করব যাতে আর কোনোদিন আমরা রমজানটা যাতে সঠিকভাবে আমরা কাটাইতে পারি। পর্দার আড়ালের মা বোনদেরকেও উদ্দেশ্য করে বলতেছি, যা আলোচনা হয়েছে এর উপর সঠিকভাবে আমল করে, বিশেষ করে এই 4টা আমলের উপর 4টা জিনিস খেয়াল করে আমার আপনার রমজানটা যদি সুন্দর করে কাটাইতে পারে, আমি আপনি সকলেই মুমিনা মুমিন বান্দাবান্দি হয়ে যাব। আর মুমিনা মুমিন বান্দাবান্দি হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ তাআলা আমার আপনার সকলের জন্য রেখে দিয়েছে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে আমরা যেই আলোচনাগুলো শুনলাম, এই আলোচনা থেকে এই যে 4 আমলটা বলা হয়েছে, 4 পদ্ধতিটা বলা হয়েছে, ইনশাআল্লাহ আমরা কারা কারা এই পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ এই পদ্ধতির উপর আমল করব, আমরা হাত তুলে দেখা দিই সকলেই। আল্লাহ তাআলাকে আমরা এই হাত তুলে দেখা দেই, আল্লাহ তাআলাকে আমরা এই হাত দুইটা সকলে দেখা দেই। ও আল্লাহ, প্রত্যেকটা হাতকে আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। ও আল্লাহ, আজকের এই মাহফিল থেকে, আয় আল্লাহ, আজকের এই ছোট একটা কোরআনী মজমা থেকে যারা বসেছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, প্রত্যেকটা মানুষই খুব নিয়ত নিয়া এই মাহফিলের মধ্যে বসেছে। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ সকলকে আল্লাহ তুমি আজকের পর থেকে গুনাহ থেকে বাঁচায়া তওবা করে গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা দিয়া দাও, সবাই বলে আমিন। এখন আমরা দুরূদ শরীফ পড়া ইনশাআল্লাহ অল্প একটু মুখতাসার দোয়া করব, দোয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আপনারা একটু অল্প একটু তাবারক নিয়ে যাবেন।